নমস্কার বন্ধুরা, আমার সিম্পল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাবো কাতলা মাছের কষা। তো এই যে দেখো, আমি কপিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা এমনিতেও আলু বা সিম্পল কাতলা মাছের ঝোল করলেও ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে। তো আজকে একটু অন্যরকম করে করব আমি, তোমরা দেখতে থাকো। আর মাখা হয়ে গেছে নুন হলুদ আমার, তো আমি কিছুক্ষণ রেখে দেবো এভাবে। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কী দিয়ে করবো মাছটা। ততক্ষণে আমার কড়াইটা গরম হোক। তো আমি মাছে আলু দেব, আলুগুলো গোটাই রেখেছি। আর এই যে গোটা আলুর মধ্যে আমি চারদিকে একটু একটু করে হালকা করে কেটে দিয়েছি, যেন নুন ঝালটা ঢোকে ভেতরে। তো এই আলুগুলো দেব। আর দেব, এখানে নিয়েছি হচ্ছে, আমি এখানে লঙ্কা, আদা, রসুন বেটে নিয়েছি, আর একটা টমেটো। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে কিছু গোটা মশলা আছে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, আর দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আছে ধনেপাতা কুচি। আর লাগবে নুন, আর লাগবে জিরে, গোটা জিরে ফোড়নে দেওয়ার জন্য, হলুদ, এখানে আছে জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, আর লাগবে গরম মশলা গুঁড়ো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর এই কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে নেব, একদম কড়া করেও ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, মিডিয়াম ভাজবো। তো এই যে দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে ভেজেছি। আর এই আলুগুলো যদি আরেকটু ছোট হতো আরও বেশি ভালো হতো, তো আমার কাছে এর থেকে ছোট ছিল না। তো এর থেকে ছোট সাইজ হলে তোমরা সেটা দিয়ে করতে পারো, বড়টা হলেও অসুবিধে নেই, কিন্তু ছোটটা খেতে বেশি ভালো। তো যাই হোক, তোমরা এবার দেখতে থাকো ভিডিওটি।
এই দেখো আমার কাতলা মাছের রেসিপিটা হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের যদি রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। তো কমেন্ট করে জানিও যে রান্নাটি তোমাদের কেমন লাগলো। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত।